হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো আমরা প্রায় 1-1.5 মাস আগে সেই এয়ারড্রপ নামে একটা এয়ারড্রপ ছিল, সেটাতে জয়েন করেছিলাম। দেখতে পাচ্ছেন এয়ারড্রপটা। সেই এয়ারড্রপে যারা জয়েন করছিলেন তাদের কিন্তু ফান্ড ইনভেস্ট করা হয়েছিল। সেই ইনভেস্ট করা ফান্ড কিভাবে আবার ব্যাক পাবেন সেটাই আজকে দেখাবো, মানে উইথড্র করে নেবেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। আমি চলে যাচ্ছি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে। ওয়েব3 ওয়ালেটে আসার পরে আমি চলে আসছি ডিসকভার সেকশনে। ডিসকভারে আসার পরে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ আছে। তো আমি একটু নিচে যাব, নিচে না গেলে হবে না। তো আমি যদি অ্যারো চিহ্নের উপর ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে সিজন 1। এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে এটার কিন্তু সিজন 2 স্টার্ট হয়েছে। যাদের সিজন 1-এ ডিপোজিট করা আছে তারা কিন্তু এই সিজন 2-তে কিন্তু অটো এলিজেবল হয়ে যাবে, তাদেরকে কিন্তু নতুন করে আর এলিজেবল মানে ডিপোজিট করতে হবে না। আর যাদের মানে ফান্ড দরকার তারা এই প্রসেসে উইথড্র করে নিতে পারবেন। আর মনে রাখবেন, উইথড্র করলে কিন্তু সাথে সাথে আপনার ওয়ালেটে পাবেন না, এটা কিন্তু 21 দিন পরে ওইখান থেকে ক্লেম করতে হবে বা অটোমেটিক ওয়ালেটে চলে আসবে। তো আমি সিজন 1 থেকে যেহেতু উইথড্র করব, আমি তার উপর ক্লিক করব। আর এই এয়ারড্রপে বেশি প্রফিটও নাই, যার কারণে উইথড্র করে নেওয়াটাই বেটার। যাই হোক, আপনি উইথড্র করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমার দেখানোর কথা দেখাইতেছে। তো আমরা আসলে এখানে ইনভেস্ট করছিলাম হচ্ছে ইউএসডিসি এবং সেই টোকেন। তো প্রথমে আমরা ইউএসডিসিটা উইথড্র করব। উইথড্র করার জন্য সিম্পলি সাপ্লাই নাও তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে নিচে দেখবেন লেখা আসবে রিডিম, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখবেন লেখা থাকবে কানেক্ট ওয়ালেট। যদি এখানে অটোমেটিক ওয়ালেট কানেক্ট হয়ে যায় তো হইলো, আর যদি না হয় তাহলে ম্যানুয়ালি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এইখানে হইতেছে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু একটু নিচের দিক গেলে এখানে কিন্তু ইউএসডিসি দেখাবে। সিম্পলি পাশেই দেখবেন লেখা আছে উইথড্র, তার উপর ক্লিক করবেন। তার উপর ক্লিক করলে উপরে দেখবেন লেখা থাকবে সুইস নেটওয়ার্ক। আসলে এখানে আমাদের অন্য নেটওয়ার্ক সিলেক্ট হবে প্রথমে। সুইস নেটওয়ার্ক করে দিলে আপনাদের সেই নেটওয়ার্কটা কানেক্ট হয়ে যাবে। তো আমি সুইস নেটওয়ার্ক করে দিলাম। করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই নেটওয়ার্ক কিন্তু কানেক্ট হয়ে গেল। তো এইবার আমরা এই যে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে এইখানে দেখবেন উইথড্র বাটন চলে আসবে। দেখতে পাচ্ছেন উইথড্র ইউএসডিসি, আমরা তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেই টোকেন থেকে কিছু পরিমাণে ফি যাবে, আর অবশ্যই আপনার ওয়ালেটে একটা বা হাফটা মানে 0.5 সেই টোকেন থাকতে হবে। তো আমি কনফার্ম করে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের এইটা উইথড্র করার পর 21 দিন পর কিন্তু আপনাদের ওয়ালেটে পাবেন, প্রথমেই কিন্তু পাবেন না। 21 দিন পর এসে আপনাদের এখান থেকে ক্লেম করতে হবে বা আপনাদের অটোমেটিক ওয়ালেটে চলে আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার উইথড্র করার সাথে সাথে আমার মানে ওয়ালেটে চলে আসছে, মানে ওয়েব3 ওয়ালেটে চলে আসছে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইউএসডিসি উইথড্র করা কমপ্লিট। ওকে, তো আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আবারও সেখানে যাব। এইবার আমরা সেই টোকেন উইথড্র করব। তো সেই টোকেন উইথড্র করার জন্য নিচে দেখবেন নিচে স্টেক বাটন আছে, স্টেক। আমি আবারও বলে দিচ্ছি, এখানে ইউএসডিসি উইথড্র করার সাথে সাথে কিন্তু আমার ওয়ালেটে চলে আসছে। ওরা কিন্তু 21 দিন টাইম চাইছিল, কিন্তু দেখলাম দ্রুত চলে আসছে। এটা একটা ভালো ব্যাপার। যাই হোক, আমাদের কিন্তু প্রথমে এইটা সিলেক্ট করা থাকবে, কিন্তু আপনারা এটার বদলে আপনারা এই যে 2 নাম্বার যেটা আছে সেইটা আপনারা সিলেক্ট করে দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু পিআইটি প্রোটোকল থাকতে হবে, আর নিচে হচ্ছে সেই মানে ইভিএম থাকতে হবে, মানে যেটা হচ্ছে নেটওয়ার্ক। যাই হোক, আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিয়ে এইটা আমি সিলেক্ট করে দিয়ে নিচে দেখবেন যে রেডিয়াম অপশন আছে, তার উপর ক্লিক করব। রেডিয়াম অপশনে ক্লিক করার পরে এইখানে উপরে দেখবেন ওয়ালেট কানেক্ট করার একটা অপশন থাকবে। তো আমি কানেক্ট ওয়ালেটে দিয়ে বাইন্যান্স ওয়ালেট সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাইন্যান্স ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখন আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখবেন যে এখানে লেখা আছে
হোল্ডিং পাই সেই, তার নিচে দেখবেন আছে হচ্ছে ডিটেলস। এই ডিটেলসের উপর ক্লিক করবেন। ডিটেলসের উপর ক্লিক করলে এখানে আপনাদের ওয়ালেটে শো করবে এবং পাশে দেখবেন লেখা আছে উইথড্র, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে হচ্ছে ম্যাক্স, ছোট্ট করে ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের উপর ক্লিক করবেন। ম্যাক্সের উপর ক্লিক করলে আপনাদের যে কয়টা সেই টোকেন ডিপোজিট করছিলেন সেগুলো দেখাবে এবং নিচে দেখবেন লেখা আছে অ্যাপ্রুভ পাই সেই, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে এখন দেখাইতেছে যে অ্যাপ্রুভ পাই সেই, যাই হোক আমি ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্রুভ এগেন নেক্সট টাইম স্পিড, যাই হোক আমি হচ্ছে উপরে যেটা আছে এইটা দিয়ে দিচ্ছি। দিলে পরে আপনাদের কনফার্মেশন চাবে, আপনারা কনফার্ম করে দিবেন। আমি এই যে কনফার্ম করে দিলাম। আচ্ছা, কনফার্ম করে দেওয়ার পরে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আসছে উইথড্র আই সেই, তার উপর যদি ক্লিক করি, তার উপর ক্লিক করলে এখানে কনফার্ম চাবে, আমি কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করে দেওয়া শেষ। এখন অপেক্ষা শুধুমাত্র আমাদের ওয়ালেটে আসা পর্যন্ত। যদি ইনস্ট্যান্ট ওয়ালেটে চলে আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে তো আমাদের ক্লেম করতে হবে। কিন্তু মজার ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেটে চলে আসছে অলরেডি, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অলরেডি চলে আসছে। তো এই আই সেইকে আমাদের ব্রিজ করে নিতে হবে সেই টোকেনে। আচ্ছা, আপনাদের যদি সেই টোকেন উইথড্র করার পর ওয়ালেটে যদি শো না করে তাহলে আপনারা যে কাজটি করবেন, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন আছে হচ্ছে ম্যানেজ টোকেন, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে সার্চ বক্সে লিখবেন আই সেই লেখার পরে দেখবেন যে এখানে শো করবে, সিম্পলি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখবেন যে ওয়ালেটে শো করবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আই সেই শো করছে। আচ্ছা, এখন প্রবলেমটা হইতেছে আপনি কিন্তু এই যে সেই নেটওয়ার্কের ইউএসডিসি কিন্তু আপনি সরাসরি বাইন্যান্সে বা বিটগেট এক্সচেঞ্জে কোনোভাবেই নিতে পারবেন না। তার আগে এটা কিন্তু ব্রিজ করতে হবে। ব্রিজ করার জন্য আমি যদি প্রথমে ইউএসডিসি ব্রিজ করি তাহলে এই দেখেন যেটা আছে ইউএসডিসি, এইটা যদি ব্রিজ করি তার জন্য আমি আবারও যাব ডিসকভার থেকে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে আমি আবারও সেই এয়ারড্রপ সেকশনে যাব। দেখতে পাচ্ছেন আমি যেটা শেষ হয়ে গেছে সিজন 1, তার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবো, নিচে আসার পরে দেখতে পাবেন ব্রিজ, তো সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু লম্বা প্রসেস, অনেকটা টাইম লাগতে পারে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো ঠিক আছে, তো এই অপশনটা আসার পরে এখানে আপনাদের ওয়ালেট অটোমেটিক কানেক্ট হবে, যদি না হয় ম্যানুয়ালি করে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্রবলেম, এইখানে হইতেছে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ দেখানোর। এইখানে থাকবে হচ্ছে অন্য নেটওয়ার্ক আর এইখানে থাকবে হচ্ছে আপনার সেই নেটওয়ার্ক। আমি যদি এই সেইর উপর ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপি মেইন নেট, সেটা আমরা দিয়ে দেব। ওপি মেইন নেট দেওয়ার পরে এখানে দেখবেন আছে হচ্ছে ফাস্ট এবং সিএচএন নামে একটা নেটওয়ার্ক। সো আমি এইখানে ক্লিক করে আমি হচ্ছে সর্বপ্রথম যেটা আছে সেই তার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন সুইচ নেটওয়ার্ক, তো সুইচ নেটওয়ার্কটা করে দিয়ে আমি করে দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেটওয়ার্ক সুইচ হয়ে গেছে। এখন আমরা ব্রিজ করে নেব হচ্ছে ওপি মেইন নেটে। সিম্পল এখানে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দিয়ে একটু নিচের দিক এসে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ইউএসডিসি টু কন্টিনিউ, তার উপর ক্লিক করে দিব। তার উপর ক্লিক করলে আমাদের সেই টোকেন থেকে কিন্তু ফি কাটবে, সেই জন্যই আমি বলছিলাম সেই টোকেন কিন্তু রাখবেন, খুবই সামান্য। তো আমি কনফার্ম করে দিব। আসছে, আমি আবারও ব্রিজের উপর ক্লিক করব। ফোনের সিকিউরিটি চাচ্ছে, ওকে করে দিলাম।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইউএসডিসি চলে আসছে। তার মানে কাজ হয়েছে। তো আপনারা এভাবেই কিন্তু ইউএসডিসি ব্রিজ করে নিতে পারবেন। আর বাইন্যান্সে কিভাবে নেবেন সেটা আর না বলি, এটা সবাই পারে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউএসডিসি চলে আসার কথা অপটিমিজম নেটওয়ার্কে। আমি যদি একটু রিফ্রেশ করি, এখন ওপি মেইননেটে ইউএসডিসি আমার অ্যাড করা নাও থাকতে পারে। আমি এইখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড করা নাই, সো আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউএসডিসি চলে আসছে। এইবার আমাদের এই যে আইসেই সেটা কিন্তু আমাদের ব্রিজ করতে হবে। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আইসেই টোকেনটা আছে, এটা কিন্তু আমরা সেই টোকেনে ব্রিজ করে নেব। ব্রিজ করার জন্য আমরা সিম্পলি যাব ডিসকভারে যাওয়ার পরে ডিসকভারে যাওয়ার পরে উপরে দেখবেন আছে হচ্ছে ড্যাপের উপর ক্লিক করব। আমাদের একটা অ্যাড্রেস টাইপ করতে হবে, অলরেডি আমার টাইপ করা আছে। আমার এই অ্যাড্রেসটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু দেয়া থাকবে, সেখান থেকে কপি করে এনে আপনারা এখানে পেস্ট করতে পারেন। তো আমি সিম্পলি অ্যাড্রেসটার উপর ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কানেক্ট ওয়ালেটে দিবেন, ওয়ালেটটা কানেক্ট করতে হবে প্রথমে। সো আমি বাইন্যান্স ওয়ালেট দিয়ে দিলাম। বাইন্যান্স ওয়ালেট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট টোকেন। সিম্পলি আপনারা এখানে দিবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে অল চেন। এখানে দিয়ে আপনারা সার্চ বক্সে লিখবেন সেই লেখার পরে সেই টোকেন কিন্তু চলে আসবে। এইখানে আপনারা সিম্পলি এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের উপরে কাজ হচ্ছে এইখানে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেই দিতে হবে। সেই নেটওয়ার্ক দেওয়ার পরে উপরে দেখবেন একটা মানে সার্চ করার অপশন আছে, লেখা আছে হচ্ছে পেস্ট অ্যাড্রেস। সিম্পলি সেখানে এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এটাও আমার টেলিগ্রাম চ্যানেলের দেয়া থাকবে। পেস্ট করে দিলে পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে সেই টোকেন। সিম্পলি দেওয়ার পর এখানে নিচে লেখা আসবে আই আন্ডারস্ট্যান্ড, সিম্পলি তার উপর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ম্যাক্স করে দিবেন। কিন্তু দুঃখের বিষয় এখানে সোয়াপ করা টেম্পোরারি একটু বন্ধ আছে। এটা হচ্ছে আপাতত বন্ধ আছে, আগামীকাল সকালে বা যে কোনো দিন ট্রাই করবেন আজকে বাদে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইখানে ব্রিজ লেখা আসবে, ব্রিজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমিও যেহেতু ব্রিজ করব, সেহেতু আমি যখন ব্রিজ করব তখন আশা করি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ছোট্ট দেখে। তো এভাবেই আপনারা কিন্তু সেই মানে সেই থেকে সেই টোকেনে ব্রিজ করতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।